হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গরমের প্রাণ জুড়ানো ঠান্ডা ঠান্ডা তরমুজের আইসক্রিম। তো চলো আর বেশি বকবক করবো না, কিভাবে আইসক্রিমটা বানাচ্ছি সেটা তোমরা দেখে নাও। তো এখন আমি এখানে নিয়ে নিয়েছি আইসক্রিম বানানোর জন্য একটা তরমুজটাকে এখন আমি খুব ভালো করে ধুয়ে নেব। তরমুজটা আমার খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার তরমুজটাকে কাটবো। আর এখন আমি তরমুজটাকে কেটে নিচ্ছি। আর তরমুজের ভিতরটা সত্যি অনেক ভালো ছিল, দেখতেই পাচ্ছ তোমরা কেমন লাল, অনেক ভালো ছিল। মানে এখন না অনেক তরমুজ আছে ভিতরটা একদম বাজে হয়, তো এই তরমুজটা বেশ ভালোই ছিল। মানে এবছরে আমরা যে কটা তরমুজ খেয়েছি সবগুলোই বেশ ঠিকঠাক ছিল। তরমুজ কিন্তু আমি কেটে নিয়েছি, আর তরমুজটাকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। নেওয়ার পরে আইসক্রিম বানানোর জন্য কী কী করছি আর সেটা তোমরা দেখো। আর আমি কিন্তু উনুনের মধ্যে কি গ্যাসের মধ্যে আমি কোনো আগুন ইউজ করব না। মানে উনুন না জ্বেলে কীভাবে আমি তরমুজের আইসক্রিম বানাই খুব ভীষণই শর্টভাবে আমি তোমাদেরকে দেখাবো। অল্প সময়ের মধ্যেই তোমরা করতে পারবে, আর কোনো রকম ঝামেলা তোমাদেরকে কোনো রকম ঝামেলাই নেই। শুধু তোমাদের তরমুজ আর একটু চিনি হলেই ব্যাস হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। আর দেখতেই পাচ্ছ এখানে আমি তরমুজটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার আইসক্রিম করার পালা। তো চলো কীভাবে কি আইসক্রিম বানাচ্ছি পুরোটা তোমরা দেখো। প্রথমে এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, আর লাগবে একটা ছেঁকনি আমি নিয়ে নিয়েছি। এবার টুকরো করে রাখা তরমুজটাকে এই ছেঁকনির উপরে ঘষে ঘষে এই রসটা বার করে নেব। তোমরা মিক্সিং জারেও করতে পারো, কিন্তু মিক্সিং জারে কেন বলো তো করিনি। মিক্সিং জারে করলে না এই যে দানাগুলো আছে তরমুজের দানাগুলো ওর সঙ্গে পেস্ট হয়ে যায়। এইভাবেই আমি তরমুজের রসটা বার করে নিচ্ছি, আর খুব বেশি সময় লাগবে না আমার এটা করতে। তো আমি যেহেতু বেশি বানাবো না, খুবই অল্প বানাবো, ওই জন্য খুব বেশি সময় লাগবে না। আমি অল্প রসই বার করবো, বেশি আইসক্রিম বানাবো না। আর আমার যতটা পরিমাণে তরমুজের রস লাগবে সেটা আমি নিয়ে নিয়েছি। এবার এর থেকে বেশি আমি নেব না, খুবই কম আইসক্রিম করবো, তো 2 কি 3টে আইসক্রিম হবে এরকম নিয়েছি আমি। আর দেখতে পাচ্ছ দানাগুলো কিন্তু আলাদা হয়ে গেছে, আর রস আমার এই যে বার হয়েছে। এটা আমি আগুনে দেবো না। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি চিনিটাকে দিয়ে খুব ভালো করে রসের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো। তরমুজের রসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে, যেমন মিষ্টি খাও, আইসক্রিমে যেমন মিষ্টি দরকার সেই অনুযায়ী চিনিটা দেবে। এখন চিনিটাকে খুব ভালো করে রসের সঙ্গে মিশিয়ে নিয়েছি। আর তোমরা যদি আইসক্রিমের মোল্ডে আইসক্রিম বানাতে চাও তাহলে তোমরা ওটাতে জমাবে, আর যদি তোমাদের কাছে আইসক্রিমের মোল্ড না থাকে তাহলে তোমরা একটা কাজ করতে পারো, কাগজের কাপে আইসক্রিম বানাতে পারো, যেটা আমি করি। আমার কাছে আইসক্রিমের মোল্ড আছে কিন্তু আমি ওটাতে আইসক্রিম বানাই না, কাগজের কাপেই আমি আজকে আইসক্রিম বানাবো। তো তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে কি করছি। আর এখন কিন্তু আমি 2টো কাগজের কাপ নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে রসটাকে ঢেলে দেবো। তরমুজের রসটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ফ্রিজে তোমার 8 থেকে 9 ঘন্টা রেখে দেবো। 8 থেকে 9 ঘন্টা ডিপ ফ্রিজে রাখলেই কিন্তু এটা খুব ভালোভাবেই জমে যাবে। বাইরের আইসক্রিম না কিনে, দোকান থেকে আইসক্রিম না কিনে বাড়িতে কিন্তু এইভাবে ফলের রস দিয়ে বাচ্চাদেরকে আইসক্রিম বানিয়ে দিলে ভীষণই ভালো হবে। মানে ওদের শরীরের পক্ষে, বাচ্চাদের শরীরের পক্ষেও ভালো, আর বাড়িতেও তোমরা কম সময়ের মধ্যে আইসক্রিম বানিয়ে ফেলতে পারবে, স্বাস্থ্যকর আইসক্রিম। আর কোনো কিন্তু ঝামেলাই নেই, খুব অল্প সময়ের মধ্যে তোমরা এরকম সুন্দরভাবে আইসক্রিম বানিয়ে ফেলতে পারবে। তো আশা করছি আমার এই আজকের রেসিপি, আজকের এই আইসক্রিমের ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দেবে। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো সবার আগে পৌঁছবে তোমাদের কাছে। দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর দেখতেই পাচ্ছ আইসক্রিমটা কত ভালো জমে গেছে, ভীষণই ভালোভাবে জমেছে। তো সবাই ভালো থাকবে, বাই।